নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও আজকে আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। গতদিন পাবদা মাছের যে রেসিপিটা আমরা শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই সেটা দেখেছেন, লাইক দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেও পাবদা মাছের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য আমি এখানে বেশ কটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রথমে একটু ভাজা করে নেব। তাই আজকের মাছটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তো আমাদের সাথে থাকবেন, দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং বলুন সাবস্ক্রাইব করতে। তো বন্ধু চলুন আজকে শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে একটু ভাজা করে নেব। পাবদা মাছ ভাজতে গেলে একটু ফোটে, তাই আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে মাছটা কড়াইয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে পারেন, যাতে ফুটলে পরে আপনাদের গায়ে না পড়ে। মাছগুলোতে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমার তেলটা আস্তে আস্তে গরম হয়ে এসছে। আমি আগেও বলেছি, অবশ্যই আপনারা যদি দেখেন পাবদা মাছ ফুটছে, তাহলে একটা ঢাকা সাথে রাখবেন এবং ঢাকা দিয়ে দেবেন, যাতে ফুটে আপনাদের গায়ে না পড়ে। চলুন বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়া যাক। আমি ঢাকা দিয়ে দিয়েছি, কেননা মাছগুলো ফুটছে। অনেকেই বলে পাবদা মাছ ফোটে না, বা তেল মাখিয়ে রাখুন, চিনি মাখিয়ে রাখুন, ফুটবে না। কিন্তু আমি অনেকবার ট্রাই করে দেখেছি, কিছু হয় না, মাছগুলো ফোটে। তো আমি এই জন্য ঢাকা দিয়ে দিয়েছি এবং স্টিমটা অবশ্যই একটু কম করে দিয়েছি। দেখুন, আমার মাছ একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। খুব সাবধানে আপনারা ভাজবেন, পাবদা মাছ কিন্তু ফোটে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব, দুটোকে আমি তুলে নিই। দেখুন বন্ধুরা, আমি একে একে পাবদা মাছগুলোকে ভাজা করে নিয়েছি। আগে বলেছি সাবধানে ভাজা করবেন। এবার আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব, ওই একই তেলে আমি রান্না করে নেব, আমি আলাদা তেল ইউজ করছি না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটাকে একটু ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা যাতে ভালো ভাজা হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা হলুদের গুঁড়োটা ভিজিয়ে নেব। এখানে আমি তরকারি আন্দাজ অনুযায়ী একটুকু হলুদ গুঁড়ো, আর আমি এই তরকারিটা করব কাঁচা লঙ্কা দিয়ে। গুঁড়া লঙ্কা আমি তেমন ইউজ করবো না, আমি একটু কাশ্মীরি মির্চি যেটা, সেটা সামান্য একটু ইউজ করবো, জাস্ট কালার। অল্প একটু কাশ্মীরি মির্চি, সেটা আমি হলুদের সাথে ভিজিয়ে রাখছি। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে এলে ঠিক এরকম
তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা। এবার আদা আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভাজা করে নেব। আমি কাঁচা লঙ্কা বাটাটার সাথে, কাঁচা লঙ্কা ঠিক বাটা না, আমি এগুলোকে অর্ধেক থেতো করে নিয়েছি, তার সাথে আমি ইউজ করব জিরা বাটা। আমি জিরাটাকে বেটে নিয়েছি, জিরা বাটা ইউজ করব। মশলাগুলো আমার এখানে রেডি। পেঁয়াজ আর আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব এই হলুদ আর সামান্য যে লঙ্কার গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দিব। আর দিয়ে দিব সেই থেতো করে রাখা কাঁচা লঙ্কাগুলো। সামান্য একটু জল দিব যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি এর মধ্যে আমি যে জিরে বাটাটা করে রেখেছি সেই জিরে বাটাটা দিয়ে দেব। অবশ্যই জিরে বাটা দেওয়ার পর একটুখানি জল দিতে হবে, কেননা মশলাটা ভালো করে ভাজা করতে হবে। মশলাগুলো যখন এক এক করে আপনি দিবেন, দেখবেন আলাদা রকম একটা সেন্ট বেরোচ্ছে। আপনারা নিজেরাই সেটা যখন রান্নাটা করবেন তখন লক্ষ্য করতে পারবেন। আর ঠিক এই সময়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজাতেও লবণ আছে, তাই লবণটা আপনারা নিশ্চয়ই আপনারা যে যেমন আন্দাজে খান সেই আন্দাজেই দেবেন। আমি এখানে এতটুকু পরিমাণ লবণ দিচ্ছি। এবার ভালো করে লবণ আর মশলাগুলোকে মিক্স করে নিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলাটা, যাতে জিরে যে বাটাটা আমি দিয়েছি বা আদা আছে, পেঁয়াজ আছে, কোনোটারই কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। অবশ্যই একটু কম স্টিমে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আশা করছি আগের পাবদা মাছের রেসিপিটার মতো এটাও আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা বেশি করে অন্যদের সাথে শেয়ার করুন। আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই সবার সাথে চ্যানেলটা শেয়ার করুন, যাতে ওরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারে। নতুনত্ব অনেক রান্না আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বৌদির হোম কিচেন, হোমে যেভাবে রান্না করা হয় সেভাবেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। বাড়িতে যে রান্নাগুলো আমরা করি সেগুলোই। এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা করে নিতে হবে। যেহেতু জিরে বাটা বলে মশলাটা ভালো ভাজা না হলে জিরের গন্ধ থেকে যাবে। কম স্টিমে ভালো করে, যাতে মশলাটা পুড়ে না যায়, এইভাবে ভাজা করে নিতে হবে। আমি পুরো তরকারিটাই সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে করছি। সামান্য একটুখানি কাশ্মীরি মির্চি দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি আমি। দেখুন মশলাটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই দেখতে পাবেন, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। অবশ্যই পাবদা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন। আমি বারবারই বলে দিচ্ছি, কারণ আমার হাতে তো খুব ফোটে। আমি ঢাকা দিয়ে ভাজি, আপনাদেরকে দেখালাম আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজেছি। তো এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবং দেখুন সাইডে যে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা আমি ভালো করে জাল খাইয়ে নিব, তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব।
ঝোলটা জাল খাচ্ছে খুব ভালো করে, ঝোলটা আগে একটু জাল খেয়ে যাক, তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে জাল খাইয়ে নেব। আমি একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছ তরকারিটা হয়ে গেছে। পাবদা মাছের তরকারিটা ঠিক এইরকম যখন থাকবে ঝোলটা, সেই পজিশনে নামিয়ে নিলে রেডি। তো চলুন নামিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখুন আমি আমার পাবদা মাছ, জিরে পাবদা, এটা নামিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, ভীষণ খেতে স্বাদ। ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে এই জিরে পাবদাটা আপনারা ট্রাই করবেন এবং আমাদের অনেক অনেক বেশি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সবার সাথে আমাদের চ্যানেলটিকে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বৌদির হোম কিচেনের সাথে সব সময় একসাথে থাকুন। তো বন্ধুরা, আজকে এখানে এতটুকুই। ধন্যবাদ।